বন্ধুরা, ওয়েবসাইট লার্ন এবং আর্নিং পর্বে তোমাদেরকে স্বাগতম। গত পর্বগুলোতে আমি যে বিষয়গুলো দেখিয়েছি অবশ্যই তোমরা সেই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখেছো, কিন্তু তোমরা কোনো কমেন্ট করোনি কিংবা কোনো কিছু জানতে চাওনি এ ব্যাপারে। ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটু বলে রাখি যে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। এবং আমার 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো চলো, এখন আমি যে পোস্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেগুলার পোস্ট। তো এখানে দেখো আমি ডোমেইন সিলেকশন, নিজ সিলেকশন বলছিলাম, তারপরে এক পর্বে আমি হোস্টিংয়ের কথা বলেছিলাম, কিওয়ার্ড রিসার্চ, ইউনিক আর্টিকেল, তারপরে থিমের কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে, তো এইগুলো দেখিয়েছি। তো এখন আমি দেখাবো যে রেগুলার পোস্ট ব্যাপারটা কি। তো রেগুলার পোস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ, ঠিক আছে। তো মনে করো যে তোমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছো, কিন্তু ওয়েবসাইটে আজকে একটা পোস্ট করছো, তারপরে আবার 10-15 দিন পরে গিয়ে আর একটা পোস্ট করছো। এভাবে করলে আসলে হবে না। এভাবে করলে কেন হবে না? কারণ গুগল তো ধরবে যে তোমার সাইটটা কোনো কাজের না, তুমি শুধু শুধু গুগলে কাজ করার জন্য চেষ্টা করছো। গুগল তোমাকে অ্যাডসেন্সও অ্যাপ্রুভও দিবে না, আবার গুগল মনে করবে যে এই সাইটটা কোনো কাজেরই না। তো সেজন্য গুগলকে ফেভারে রাখতে তোমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার পোস্ট এমন হতে পারে, মনে করো আজকে তুমি একটা পোস্ট করলা, ঠিক 5 দিন পর আর একটা পোস্ট করলা, তার 5 দিন পর একটা পোস্ট করলা, তার 5 দিন পর একটা পোস্ট করলা, অথবা আজকে পোস্ট করলা, 3 দিন পর একটা করলা, তার 3 দিন পর করলা, তার 3 দিন পর করলা, এভাবে। তো আশা করি বুঝতে পারছো। তার মানে কি হলো, রেগুলার পোস্টের মধ্যে একটা সিকোয়েন্স থাকবে, ঠিক ওই রকম করে ওই টাইমে গিয়ে পোস্ট করতে হয়। যেমন তোমরা ব্লগে যদি তোমরা দেখবা, ব্লগে কোনো পোস্ট করতে গেলে এখানে দেখবা স্কেডিউল আছে, যে শিডিউল, যেটা এখান থেকে টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে তোমরা কখন এটা পাবলিশ করবে, এটা যদি তারিখ সেট করে দাও, তাহলে ওই টাইমে গিয়ে তোমার পাবলিশ হবে। এখানে পাবলিশ করলেও এখন পাবলিশড হবে না, এই টাইমে গিয়ে পাবলিশড হবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা আগে থেকে পোস্ট লিখে রাখতে পারো এবং নির্দিষ্ট ইন্টারভালে পোস্ট করতে পারো। তাহলে এইটা কিন্তু গুগলের জন্য অবশ্যই তোমার পজিটিভ একটা ফ্যাক্টর, ঠিক আছে। আর এটা অবশ্যই রেগুলারিটি মেনটেন করে করতে হবে। তো আমার এই পোস্টের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, এখন একটা কথা, যে আমরা যে পোস্ট করব ওই পোস্টটাতে আমরা কি কি রাখবো এবং ওই পোস্টটা আমরা কিভাবে এসইও, যে পোস্টের মধ্যে ওয়ান পেজ এসইও বলে, এটা কিভাবে করব সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো তার আগে বলে রাখি যে কিওয়ার্ড সিলেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো তোমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চটা করে আসবে, সেখান থেকে সিলেকশন করে আসবে। তো কিওয়ার্ড রিসার্চ, এখন তোমরা যে নিশ নিয়ে কাজ করছো সেটার উপরে কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করবে। এবং গুগলে দেখো, তোমরা যদি কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করো, সাপোজ আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, ফেসবুক লাইট ডার্ক মোড এপিকে, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, টোটালি একটা কিওয়ার্ড। তো আমি যদি এখানে গুগলে সার্চ দিই, সাপোজ আমি গুগলে প্রবেশ করি, তো গুগলে আমি এখানে প্রবেশ করি, এখানে লিখি যে ফেসবুক, ফেসবুক লেখা, দেখো সাজেশন অনেক কিছু চলে আসছে। তো আমি লিখবো লাইট ডার্ক, ঠিক আছে। তো আমরা এইভাবে সার্চ করি, খুঁজি না কোনো অ্যাপস দরকার হলে কিংবা কোনো কিছু, এভাবে। তো দেখো এখানে দেখো গুগলে কিন্তু তোমার সার্চ হিস্ট্রিতে অনেক কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এগুলো কিন্তু মানুষ সার্চ করে, এভাবে সার্চ করে, তাই না। তো তুমি এখান থেকে প্রাইমারি তোমরা এখান থেকে নিতে পারো, নিয়ে তোমরা যে কিওয়ার্ড, আমি যে আর একটা ভিডিও দেখিয়েছি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, এখানে দেখো ফ্রি টুল, তোমরা মানে পেইড টুল ফ্রি ব্যবহার করতে পারবে, ওখান থেকে দেখে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটার কম সেইটা কিওয়ার্ডটা চুজ করবে। তো আমি কিওয়ার্ড ডিফিকাল্টি এইটা ফেসবুক ডার্ক লাইট মোড এপিকে কম পেয়েছি, এজন্য আমরা সাধারণত কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা তোমার 0 থেকে 5 বা 10-এর মধ্যে, সেটা ব্যবহার করলে কিওয়ার্ডটা আপ করার ক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে, মানে তোমার র্যাঙ্কের ক্ষেত্রে। তো এইভাবে সার্চ দিয়ে দেখো, এটা কিন্তু প্রথমের দিকে যে অ্যাপসগুলো আছে, মানে যে ওয়েবসাইটগুলো আছে, সেইগুলোকে তোমরা চাইলে বিট করাতে পারবো, কারণ এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখাই যে আর্টিকেলটা লেখার স্টাইলটা কি হবে, ঠিক আছে। তো প্রথমে তোমরা একটা, এই যে প্রথমে যে কিওয়ার্ডটা নিয়ে লিখছো, ঠিক আছে, মানে সেই কিওয়ার্ডটা তোমরা ফার্স্ট হেডিংয়ে রাখতে হবে, এটা হেডিং। তো প্রথমে আমরা ওই কিওয়ার্ডটা পুরোটা লিখবো, লিখে তোমরা এর সাথে চাইলে
কিছু একটা লিখতে পারো, যেমন আপডেটেড, ঠিক আছে, দাও, ঠিক আছে। তারপরে তোমরা এটা পুরোটা সিলেক্ট করবে, সিলেক্ট করে এখানে যে তোমার এই যে নর্মাল লেখা আছে এখানে ক্লিক করে হেডিং করবে, ঠিক আছে। তো ক্লিক করলে হেডিং করলে কি হবে, এটা H1 ট্যাগ হয়ে গেল। হেডিং এর বিভিন্ন অপশন আছে, HTML H1 H2 H3। তো এখানে হেডিং হচ্ছে H1, সাব হেডিং H2 আর মাইনর হেডিং হচ্ছে H3 আর নর্মাল হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কি করব, তারপর আমরা পোস্ট লেখা শুরু করব, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা ইউনিক পোস্ট, এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে পারো। কোথায়, এখানে তোমার এই যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ফ্রি উইথ অনপেজ এসইও। তো সিমরাসের সহায়তা তোমরা পোস্ট লিখবে, ঠিক আছে। তো লেখার পর এখানে একটা কথা আমি বলি যে তোমরা যে কিওয়ার্ডটা নিয়ে লিখবা সেই কিওয়ার্ডটা কি করবা, প্রথমেই সেই কিওয়ার্ড দিয়ে শুরু করবে। তাহলে গুগল যখন তোমার গুগলের ওয়েবসাইটে ক্রল করবে তখন কিন্তু এই কিওয়ার্ডটা প্রথমেই চলে আসবে। ওয়েবসাইটের শুরু তো আমার হেডিংয়েও থাকলো, এখানে একটা কিওয়ার্ডটা, তাহলে গুগল একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে তোমার সাইটের উপরে, ঠিক আছে। তো তারপরে তোমরা বিভিন্ন কিছু এখানে যা পারো ওই তোমার ইউনিক আর্টিকেল লিখে রাখলা। তো প্রথমে একটা প্যারাগ্রাফ এভাবে রাখবে। তো প্যারাগ্রাফটা অবশ্যই চেষ্টা করবে 2-3 সেন্টেন্সের মধ্যে রাখতে, তাহলে কি হবে, পড়তে সুবিধা হবে। দেখো আগে কেমন অনেক বড় মনে হচ্ছিল না, পড়তে ইচ্ছা করতেছিল না, এখন দেখো ঠিক আমার 2টা লাইন হয়ে গেছে, এখন আমি চাইলে এটাকে আমি পড়তে পারবো, তাই না। এখন সুন্দর লাগতেছে ব্যাপারটা, নিজের কাছেও ভালো মনে হচ্ছে। তো এইভাবে 2 থেকে 3 লাইন সর্বোচ্চ একটা প্যারাগ্রাফ করবে, তার বেশি করবা না। তারপরে যদি তোমরা যে নিশ নিয়ে লিখবা সেই নিশের মধ্যে কি কি আছে একটা শর্ট একটা ভিতরে ডিসক্রিপশনে এভাবে দিয়ে দিবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তারপর আবার কিছু ওই পোস্টের কিছু বলবে, এভাবে বলবে। তো এখানে খেয়াল করে দেখো যে আমি কিছু কিছু জিনিস হাইলাইট বোল্ড করে দিয়েছি, সিলেক্ট করে Ctrl+B করছি, বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করলে কি হবে, চোখের একটা মানে জিনিসটা দেখতে ভালো লাগবে, তখন মানুষের হঠাৎ করে চোখ পড়বে জিনিসটাতে, ঠিক আছে, তো জিনিসটা দেখার জন্য। তো তারপরে দেখো এখানে তোমার এটা আমি বোল্ড করছি, তারপর এখানে দেখো কয়েকটা প্যারাগ্রাফ, 2-3 লাইনের প্যারাগ্রাফ আমি আলাদা আলাদা করে দিয়েছি, এরকম স্টাইলে লিখতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদের পোস্টে র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো তারপরে দেখো আমি 2-3 লাইন করে লিখছি, তারপর এই মানে অ্যাপটার কি কি ফিচার আছে সেগুলো লিখছি, তারপরে ডাউনলোড লিঙ্ক দিয়েছি, এখানে ডাউনলোড বাটন দিয়ে দিচ্ছি। তো এখানে ডাউনলোড ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অনেক সময় সার্চ করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেসবুক অ্যান্ড ফেসবুক লাইভ, এই টাইপের প্রশ্ন সার্চ করি না। তো আমি কিন্তু এই পোস্টে দেখিয়েছিলাম যে কিভাবে এই জিনিসটা তোমরা পেয়ে যাবে, এই প্রশ্নগুলা। তো এইগুলা কিন্তু এক ধরনের মানে এটাকে স্নিপেট বলে, ঠিক আছে, মানে তোমার স্কিমা বলে। এই স্কিমাগুলো কি হয়, যখন গুগলে সার্চ করবে, যেমন দেখো এই পোস্টটা আমার বিডি টেক সাপোর্ট এই ওয়েবসাইটে আছে। তো আমি একটা তোমাদের দেখাই যে আমি জাস্ট এই কিওয়ার্ডটা দিলাম, দিয়ে স্পেস দিয়ে বিডি টেক সাপোর্ট দিলাম, ঠিক আছে। দেখো এখন মজাটা, যে প্রশ্ন যেগুলো করছিলাম সেগুলো তোমার ওখানে দেখাই দিবে, ঠিক আছে। বিডি টেক সাপোর্ট বানানটা ভুল হয়েছে, হ্যাঁ। এখন দেখো এই দেখো আমার প্রশ্ন, আমি যে পোস্টটা করছি আমার ওয়েবসাইটটাও তোমাকে দেখায় আসি। আর এখানে দেখো এই সেই প্রশ্নগুলো যেগুলো আমি এখানে করা আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলাই দেখো। এখন দেখো পোস্টটা আমার কত বড় দেখাচ্ছে, যদি আমার এই পোস্টটা যদি র্যাঙ্ক করে, ঠিক আছে, এখনো র্যাঙ্ক করে নাই, তো উপরের দিকে আস্তে আস্তে চলে আসছে, যখন র্যাঙ্ক করবে তখন দেখো এইটা কত বড় দেখাচ্ছে, এখান থেকে শুরু করে কয় ইঞ্চি দেখাচ্ছে তোমার, এখান থেকে প্রায় 3 ইঞ্চির মতো দেখাচ্ছে, ঠিক আছে। আর অন্যান্য পোস্টগুলো দেখো কত ছোট ছোট দেখাচ্ছে, দেখছো, খেয়াল করে এইটুকু 2-3 লাইনের, আর আমারটা 3 ইঞ্চি মেলায় আছে। তাহলে এটা কিন্তু এফএকিউটা করা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তোমার এইভাবে দেখাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এভাবে দেখো আমার পোস্টে এখানে দেখো এফএকিউ আছে, এই যে এফএকিউ, এভাবে ওই জিনিসটা কিন্তু এই জন্য এভাবে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, এই জিনিসটা তোমরা এফএকিউ রাখবা, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে। তারপর এগুলো 1 নম্বর 2 নম্বর দিয়ে এগুলো বোল্ড করবে, প্রশ্নগুলো উত্তর দিবে, বোল্ড করবে, প্রশ্নগুলো উত্তর দিবে, এভাবে করে দিবে। তার লাস্টে কি করবো, ফাইনাল থটস বা কনক্লুশন বা দি বটম লাইন, এরকম বিভিন্ন ওয়ার্ডস লিখে লাস্টে তোমরা কনক্লুশনে এই অ্যাপ সম্পর্কে তোমরা কিছু একটা বলে দিলে, ঠিক আছে। তাহলে কি হলো, জিনিসটা পুরো এসইও ফ্রেন্ডলি একটা হয়ে যাচ্ছে। তো আর একটা ব্যাপার আছে কি, যে এখানে দেখো ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, তার মানে এই পোস্টের লিঙ্কই, এটাকে দেখো আমি এই পোস্টের লিঙ্কই ভিতরে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, এই পোস্টের লিঙ্কটাই কিন্তু এর ভিতরে দিয়েছি, খেয়াল করছো। তাহলে কিন্তু এটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। তারপরে দেখো এখানে ফেসবুকের একটা মানে এক্সটার্নাল লিঙ্কও করতে হবে, ফেসবুকের যে মেন ওয়েবসাইট সেই লিঙ্কটা আমি এখানে করে দিই, জাস্ট এখানে সিলেক্ট করে দিবা,
সিলেক্ট করে দেখো এখানে লিঙ্ক লেখা আছে, যেখানে চাপার পরে এখানে ওয়েব অ্যাড্রেসটা দিলেই সেটা ওটা দিয়ে ওকে করবে, আর এখানে ওপেন উইথ দি নিউ লিঙ্ক করে ওকে করবে, তারপরে কিন্তু সেটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে তোমরা এক্সটার্নাল লিঙ্ক করবে, 2-3টে এক্সটার্নাল লিঙ্ক করবা, এরকম অন্য কিছুর এক্সটার্নাল লিঙ্কও তোমরা এখানে অ্যাড করতে পারবে। আর একইভাবে তোমরা ইন্টারনাল লিঙ্ক করবা। তো এখানে আরেকটা জিনিস কথা হচ্ছে যে এরপরে তোমরা এখানে দিতে পারো যে মোর রিড, মানে মোর রিড দিয়ে তোমার এখানে তোমার অন্য কোনো পোস্টের লিঙ্ক এখানে দিয়ে দিবে, মানে হাইপার লিঙ্ক করে। মানে সাপোজ আমি ফেসবুক লিখলাম, ফেসবুক অ্যাপের আমার একটা পোস্ট আছে, তো এটা জাস্ট আমি দিয়ে এখানে তোমরা সিলেক্ট করে এখানে লিঙ্ক দিয়ে আমি ওই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা উইন্টার দিলাম। তাহলে দেখো অনেকে এটা পড়তে পড়তে ওর যদি ফেসবুক অ্যাপ দরকার হয় তাহলে এখানে সে ক্লিক করবে। তাহলে এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আর মাঝে মাঝে বোল্ড ইতালিক করে তো দিবাই। আর তোমাকে যেটা বলছিলাম, আর এই যে ইমেজের এখন দেখা, ইমেজের এসইও সেটিং কীভাবে করবে। তো আমি দেখো একটা ইমেজ অ্যাড করছি এখানে ফেসবুক ডার্ক মোডের, এখানে একটা ইমেজ অ্যাড করছি। ইমেজ অ্যাড করার পরে এখন এই ইমেজগুলো তোমরা কোথায় পাবে, তাই না? তো তোমরা ইমেজগুলো চাইলে ওয়েবসাইটে সার্চ দিয়ে নিজের মতো করে ক্যানভার মাধ্যমে ইমেজ ক্রিয়েট করা যায়। তো আমি তোমাদের পরবর্তী কোনো পোস্টে দেখাবো যে কীভাবে তোমরা ইমেজ ক্রিয়েট করবে। ঠিক আছে, তো যাই হোক তোমরা ইমেজটা অ্যাড করবে। তো অ্যাড করতে গেলে, ইমেজ অ্যাড করতে গেলে যে এখানে তোমার এই যে অ্যাড, এই যে ইমেজের অপশন আছে, এই যে এখানে ইমেজ ইনসার্ট ইমেজে ক্লিক করলে তোমরা ইনসার্ট ইমেজে এখান থেকে যে চুজ ফাইল করে ডাউনলোড বা যেখানে আছে এখান থেকে সিলেক্ট করে ওপেন করলেই অ্যাড সিলেক্টেড করলে ইমেজটা অ্যাড হয়ে যাবে। তখন ইমেজটা অ্যাড হওয়ার পরে কি করবে, ইমেজের উপর ক্লিক করে এটা অরিজিনাল সাইজ অথবা এক্স লার্জ করে দিবা, বড় সাইজ করার পরে অ্যাড ক্যাপশন করে দিয়ে এখানে এই যে কথাটা আছে ফেসবুক যে আমার কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের সেম কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তারপরে কি করবা, এই ইমেজটার এভাবে উপরে ক্লিক করে প্রপার্টিস হিসাবে গিয়ে এই টাইটেল টেক্সটেও একই কিওয়ার্ড দিব, অল্টার টেক্সটেও একই কিওয়ার্ড দেবা। এটাকে বলে ইমেজের এসইও। ঠিক আছে, তো এটা দিয়ে দিলে তোমার ইমেজটাও এসইও হয়ে গেল, অপটিমাইজ। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই অ্যাড করে নিবা ইমেজ। এখানে প্রথমে আর একটা ইমেজ দিয়ে দিবা। দেখো আমার মেন সাইটে দেখো মেইন ইমেজটা যেটা ফেসবুক দিয়ে এটা সুন্দর ডিজাইন করে ডার্ক মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এভাবে প্রথমে কিন্তু এই ইমেজটা থাকতে হবে। আর তোমার এবার হচ্ছে লেভেল, এখান থেকে পাশে তোমরা লেভেল অ্যাড করে দিবা। এটা যেহেতু অ্যাপ, তাহলে আমি অ্যাপ দিলাম আর ফেসবুক নামে 2টা লেভেল দিলাম। ঠিক আছে, তো মাঝখানে একটা কমা দিতে হবে, দিয়ে ডান করে দিবে, তাহলে 2টা লেভেল হয়ে গেল। মানে এই লেভেলগুলো ক্যাটাগরিজ বা ট্যাগস বা এগুলাই এখানে ডিপেন্ড করে। তারপরে চাইলে তোমরা পোস্টে কখন পোস্ট করবে সেখান থেকে দিবা। আর পারমালিঙ্কটা সেট করা খুবই গুরুত্বপূর্ণ। এটা সিলেক্ট করে এখানে কাস্টম পারমালিঙ্ক থেকে এই পরের দিকে গিয়ে কিন্তু এভাবে পরের দিকে গিয়ে শুধু আমার কিওয়ার্ড পর্যন্ত রাখবো। তো আমার কিওয়ার্ডটা এই পর্যন্ত, তারপরে সবগুলা কিন্তু ডিলিট করে দিতে হবে, তা নাহলে দেখো অনেক বড় হয়ে গেছিলো, তাই না? কিন্তু মেন কিওয়ার্ডটাই আমার পোস্টের কিওয়ার্ড হবে। তো এইভাবে দিয়ে এখানে ডানে ক্লিক করবো, তাহলে দেখো পারমালিঙ্কটা আমার এটুকু হয়ে গেল। আর এই কিওয়ার্ডটাই কিন্তু মেনে থাকতে হবে, বেশি বড় তোমার পারমালিঙ্ক করা যাবে না, তাহলে কিন্তু গুগল সার্চে র্যাঙ্কিংয়েও তোমার পোস্ট পাবে না। ঠিক আছে, তারপরে এখানে অপশনে যাবো, অপশনে ক্লিক করে কমেন্ট অ্যালাউ করে দিবে, আর এখানে যা আছে সেটাই থাকবে, এখানে যেভাবে আছে সেভাবে তার সমস্যা নাই। তো এইভাবে করে তোমরা কি করবে যে পোস্টটা, তারপর লাস্ট ফাইনালি পাবলিশে ক্লিক করবে, তখন তোমাদের পোস্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পেজের অন পেজ এসইও করবে এবং রেগুলার তোমার পোস্ট করবে রেগুলার বেসিসে, তাহলে আসলে সফল হবে। আর একটা কথা বলে রাখি, ব্লগিং এটি ধৈর্যের কাজ এবং লং টাইম একটি বিজনেস। তার মানে তুমি একটা চারা রোপণ করে যেমন চারাটা আস্তে আস্তে বড় করো, তারপরে তোমার চারা গাছটা বড় হয়, ফল দেয়, তো ফল দিতেই থাকে, যতদিন তুমি গাছটা যত দেবা ততদিন তুমি ফল পাবে। তেমনিভাবে ওয়েবসাইটটা এমন আস্তে আস্তে বড় করবা। তোমরা প্রথম ইনকাম পাবা না, কিন্তু যখন তোমরা ওয়েবসাইটটা 1-2 র্যাঙ্ক করে যাবে তখন তোমরা আস্তে আস্তে অনেক বেশি ইনকাম করতে পারবে। তো এইভাবেই তোমরা এগিয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।